মজার এবং বাজে একটা ট্যুরের এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে। হয়তোবা বলছিলাম যে চাঁদপুরে যাব রিসেন্ট। আচ্ছা, সেই ঘটনাটাই বলি। বিষয়টা খুবই জঘন্য রকমের একটা কাজ হয়েছে আমাদের সাথে, বাট মজার ছিল জার্নিটা। আলহামদুলিল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ঠিক আমারই মতো। যাওয়ার কথা ছিল বৃহস্পতিবার রাতে, কিন্তু সেটা কোনো একটা কারণে শুক্রবারে আমরা ডেটটা ফেলি। আচ্ছা, শুক্রবার রাতে 11টার দিকে লঞ্চে উঠি আমরা, আর আমরা পৌঁছাই হচ্ছে একদম মধ্যরাতে বলতে গেলে, কারণ তখন 3:30 এরকমই বাজে। হ্যাঁ, 3:30টার সময় লঞ্চ পৌঁছায় চাঁদপুরে। যাওয়ার পরে মজার একটা ঘটনা। ও, তার আগে ভালো হয় যদি চাঁদপুরটা একটু দেখাই উপর থেকে। দেখা শেষ, খুশি। উপর থেকে তো সব কিছু একদম ফিটফাট, বাট ভেতরে চাঁদপুরের অবস্থাটা এখন বর্ণনা করি। ভেতরের অবস্থা পুরো একেবারে সদরঘাট হইলেও একটা কথা হয়, তার থেকেও খারাপ। আমরা সকালে যখন লঞ্চ থেকে নামি, খাবার দাবার মানে মোটামুটি আশপাশে খুঁজে খুঁজে আহামরি ভালো কিছু পাইলাম না। খাইতে বসছিলাম। আমি নিয়েছিলাম রুটি, রনি ভাই রুটি নিয়েছিল, আর দীপু ভাই আর সুলেমান ভাই এই দুইজন নিয়েছিল হচ্ছে বলে গরম ধোয়া ওঠা ভাত হবে, আলু ভর্তা হবে, ডিম ভাজি হবে, এইগুলা। ঠিক আছে, তো ভাত গরম বলেই দিছে, বাট ওটা হয়তো বা রাত 12টার দিকে রান্না করা ছিল। ভাত তো প্রচুর ঠান্ডা, প্লাস একটা স্মেল চলে আসছে। আর তরকারি চিংড়ি ছিল, এমনি অন্য মাছ নিয়েছিল, সবই একেবারে ব্যাড স্মেল, সেই লেভেলের, খাওয়াই যায় নাই। আচ্ছা, সেটা গেল। রুটিটা মাত্র বানায় দিছিল, বাট রুটির ভেতরেও একটা কারিশমা ছিল যেটা না বললেই না। সেটা হচ্ছে আচ্ছা থাক, এটা বাদ দিই। আমি রুটি, ডাউল, ডিম ভাজি এইগুলাই খাইছি, যেটা খাইছিলাম আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে হাঁটাহাঁটি করলাম, একটু ঘুরলাম আশপাশে, দেখলাম প্রচুর নোংরা। এতটাই নোংরা একটা শহর আমার দেখা সব থেকে বাজে, মানে যদি কোনো জেলা শহর হয় মানে নোংরার দিক দিয়ে, সেটা হচ্ছে চাঁদপুর। চারিদিকে মাছের গন্ধ তো ছিল, মাছের গন্ধ এটা স্বাভাবিক থাকবে, মাছ যেখানে কেনা বেচা এত হয় সেখানে তো মাছের গন্ধ থাকবে। মাছের বাজার না হয় বাদ দিলাম, কিন্তু আশেপাশের যত যা কিছু ছিল সমস্ত জায়গায় প্রচুর দুর্গন্ধ, নোংরা, যেখানে সেখানে ময়লা ফেলা। প্রত্যেকের বাড়ির সামনে একটা ভালো একটা পরিবেশ তো থাকা উচিত, সেরকম কোনো পরিবেশই পাইনি। তো আমরা বেশ কিছুটা সময় ঘুরছি। আমরা কিন্তু পৌঁছাইছি রাতে, ঠিক আছে, আর আমরা একদম ফজরের পরে লঞ্চ থেকে নামছি। লঞ্চ তো পৌঁছাইছিল আমাদের 3:30টার দিকে, বাট আমরা 6টা থেকে 6:30টার দিকে লঞ্চ থেকে নামছি। ততক্ষণ আমরা লঞ্চে রেস্ট করছি। একটা কেবিন নেওয়া হয়েছিল, কেবিনে 4 জন আরামসে এসি চালু করে সারা রাত আড্ডা দিছি, গল্প করছি, মাঝে মধ্যে প্লেইং কার্ড খেলছি। মোটামুটি অনেক ভালো একটা জার্নি ছিল লঞ্চের, এটা বিষয় না। আর যখনই লঞ্চ থেকে নামছি তখন থেকেই আসলে ভেতরে একটা খারাপ অনুভূতি শুরু হয়েছে, যার কারণে আসলে আমরা স্টে করি নাই। সকাল 8টার ভেতরে আবার আমরা চাঁদপুর থেকে রওনা দিয়ে দিছি ঢাকার উদ্দেশ্যে। এই হচ্ছে চাঁদপুরের জার্নির মোটামুটি মেন অংশ। আচ্ছা, যাই হোক, একটা কথা বলি, সেটা হচ্ছে কোনো শহরই খারাপ না, প্রত্যেকটা শহরই বাংলাদেশের ভালো, সবই ঠিক আছে। হয়তোবা আমার দৃষ্টিভঙ্গিতে বা আমি যখন গেছি পরিবেশটা এরকম ছিল না, সিচুয়েশনটা হয়তোবা পাল্টে গেছিল। তবে একটা জিনিস বলি, মানে মানুষের মন মানসিকতা আসলে সবসময় তো একরকমই থাকে, মানে অ্যাভারেজে ধরলে মানুষের বিহেভিয়ার এগুলো তো সবসময়
একই রকম থাকে। যেমন চট্টগ্রামে যখন আমি গেছি দেখি প্রত্যেকের মাথা হট, সিলেটের মাথা মোটামুটি হট বাট অতটা হট না, বাট অন্য অন্য জেলায় মানুষ ঠান্ডা মাথার লোক এই সেই হাবি যাবি সব ঠিক আছে, চাঁদপুরের মাথার লোক বেশি হট। আচ্ছা যাই হোক, হয়তো বা আমার দৃষ্টিভঙ্গিতে আমার সময়টাতে এক্সপিরিয়েন্সটা ভালো হয় নাই, অন্যরা হয়তো বা ভালো পাইছেন, আমার হয়তো বা কপালটাই খারাপ ছিল যার কারণে ওরকম ভালো কিছু পাইনি। ব্যাপার না, ইনশাল্লাহ নেক্সট টাইম আবার ভালো একটা সময়ে যাব, যখন আর কি অনেকের কাছ থেকে পরামর্শ নিয়েই তারপরে যাব কোন টাইমটাতে গেলে আসলে চাঁদপুর ভালো মতো দেখা যায়। তো এটাকে পার হই তারপরে বলি। ইয়া বাবা রে বাবা, তো ভালো সময় সুযোগ সব কিছু করে হয়তো বা আর একবার যাবো, যদি তখন ব্যাড এক্সপিরিয়েন্স হয় তখন বলবো খারাপ, তার আগে আপাতত বলতেছি না খারাপ। এই ছিল চাঁদপুরের ছোট্ট একটা ট্যুরের কাহিনী। আসলে মানে যাওয়ার পরে মন মানসিকতাই খারাপ হয়ে গেছিলো যে এতটা মানে বাজে এক্সপিরিয়েন্স হবে, এই জন্য ভিডিও আহামরি কিছু করতে পারিনি, এই এতটুকুই ক্লিপসগুলো সংগ্রহ করছিলাম। আলহামদুলিল্লাহ। তো আর কি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আশেপাশের মানুষের নিয়ে ভালো থাকার ট্রাই করবেন, এতটুকুই। আল্লাহ হাফেজ।